السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. সম্মানিত বাংলা ভাষাভাষী রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাতু সালামের পর আজ সোমবার 3রা রমজান 1446 হিজরি মোতাবেক 3রা মার্চ 2025 আমাদের ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের যে ইফতার ক্যাম্প, তাতে আপনাদেরকে জানাই মোবারকবাদ, স্বাগত জানাই, আপনাদের জানাই আহলান ও সাহলান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সমস্ত ভালো কাজের তৌফিক দান করেন এবং সমস্ত গুনহার কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যদি আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, ভালো কাজ যেগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলি অবশ্যই করেন, আর যেগুলো খারাপ মন্দ কাজ হারাম করে সেগুলো থেকে পুরোপুরি বেঁচে থাকেন, তারপরে সুন্নত নফল বেশি বেশি করেন, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকেন, তো ইনশাআল্লাহ তাআলা যেমন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান ইসলাম, তেমনি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন জান্নাতুল ফিরদৌস, এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, মোলাকাত, দিদার হাসিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং আমাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন। রমজান মাস এবং রমজান মাসের যে ইবাদত বন্দেগীগুলি রয়েছে তার মধ্যে বিশেষ করে সিয়াম, রোজা, এর বিভিন্ন দিকের মাসাইল রয়েছে। বিভিন্ন বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। তার মধ্যে কিছু ফরজ, কিছু সুন্নাত মুস্তাহাব রয়েছে। আজকে প্রথমখানে রোজা বা সিয়ামের কিছু সুন্নত কাজগুলি আপনাদের সামনে বর্ণনা করি, যেগুলি অনেকেই হয়তো করতে পারলেন না, তখন না জানার কারণে পেরেশান হয়ে যান যে এই কাজটি তো আমি করতে পারলাম না, তো আমার রোজা হবে কি হবে না। যেমন এক্ষুনি এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে আজকে আমি সাহরি খেতে উঠতে পারিনি, ফজর হয়ে গেছে, বরং 5:10 বেজে গেছে, তার মানে ফজরের যে আজানের সময় তারপরে আরও মোটামুটি 20 মিনিট মোটামুটি হয়ে গেছে, অথবা জামাতও হয়ে গেছে, ধরেন সূর্য উঠে গেছে, আপনি জাগতে পারেননি, আপনার রোজা হবে না হবে না। এখানে দুটো বিষয় জানা জরুরি। একটি বিষয় নিয়তের বিষয়, আর একটি হচ্ছে সেহরির বিষয়, সাহরি খাওয়া। এই দুটো মাসলা জানা জরুরি। 1 নম্বর মাসলা বা 1 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে নিয়ত করা। নিয়ত কি করতে হবে? করতে হবে না পড়তে হবে? যারা বলছেন নিয়ত পড়তে হবে ওরা একটু হাত ওঠান। নিয়ত পড়তে হবে? যারা পড়া পার্টি তারা হাত ওঠান। নিয়ত পড়েন যারা, নাওয়াইতো বলে যারা নিয়ত পড়েন তারা হাত ওঠান। এই যে একটা হাত উঠেছে কিন্তু নিয়ত পড়া লোকের, তার মানে কিছু লোক আছে যারা আপনারা নিয়ত পড়েন। আচ্ছা, যারা নিয়ত পড়েন তাদেরকে বলছি, রোজার শুধু নিয়ত পড়েন আর নামাজের নিয়ত পড়েন। যাকাত দেন তখন নিয়ত পড়েন, দান সাদকা করেন তখন নিয়ত পড়েন, হ্যাঁ? যখন আপনি জিকির আজকার সুবহান আলহামদুলিল্লাহ পড়েন তখন নিয়ত পড়েন, তখন কেন পড়েন না? ওগুলো ইবাদত না? তো নিয়ত যদি করতে হয় প্রত্যেকটি ইবাদতের জন্য নিয়ত করতে হবে, মানে নিয়ত পড়তে হবে। নিয়ত যদি পড়তেই হয়
তাহলে যেমন নামাজের জন্য নাওয়াইতো পড়বেন আপনি, আর রোজার জন্য নাওয়াইতো পড়বেন গদ বাঁধা, যেটা এক শ্রেণীর বেদাতি মুরব্বীরা শিখিয়ে দিয়েছে। আল্লাহও শেখাননি, রসুলও শেখাননি, কোনো সাহাবিও শেখাননি, কোনো ইমামও শেখাননি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ শেখাননি। নিজেকে পরম্পরা দেখা দেখি হানাফি বলছেন, কিন্তু জানেন না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আপনাদের বেদাতি নিয়াতের স্বপ্নও দেখেননি। পড়া তো দূরের কথা, আবু হানিফা ইমাম তিনি স্বপ্ন দেখেননি যে আমার মোকাল্লিদরা, আমার মযহাবধারীরা নিয়ত পড়বে নাওয়াই তানাসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, অথবা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতাল মাগরিব সালাসা রাকাতিন মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে ফরিদাতান লিল্লাহ মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। কোথায় বলেন এটা? বললাম তো, আল্লাহ বলেননি, নবীও বলেননি, 4 খলিফাও বলেননি, আর কোনো সাহাবিও বলেননি, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদও বলেননি, আর তারাও পড়েননি। কিন্তু আপনাদের মুরব্বীরা এসব বিদাতি ধর্মকর্ম শিখিয়েছে। সুতরাং সৌদি আরবে এসে শুধু পয়সা নিয়ে গেলে হবে না, আর মদিনার খেজুর নিয়ে গেলে হবে না, আর মক্কার জমজম নিয়ে গেলে হবে না। এখান থেকে আগে ইসলামটা নিয়ে যেতে, সহি ইসলাম নিয়ে যেতে হবে। কারণ সঠিক ইসলামটা এইখানে পাবেন। যেখানে যে ঘটনা ঘটে সেখানে ঘটনার আসল তথ্য পাওয়া যায়। ঘটনা ঘটেছে ধরেন বাংলাদেশে, আর যদি আবার সৌদি আরবে এর তদন্ত করবো, তো এখানে তদন্ত করে কি পাবেন? কিছু পাবেন? তাহলে ইসলাম এসেছে মক্কা মদিনায়, এখানে খাঁটি ইসলাম পাওয়া যাবে। যদি আপনি ভারতে খুঁজেন, তাহলে কি আর খুঁজে পাবেন যে দেওবন্দে ইসলাম খুঁজবো আমি, ওই বেরলভী রেজভিদের ওইখানে ইসলাম খুঁজবো, তাহলে কি আর খুঁজে পাবেন? কখনো খুঁজে পাবেন না। তাহলে ইসলাম নিয়ে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি আর মদিনা মুনাওয়ারা থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর হিজরত করে এসে থেকেছেন এবং সেখানে পূর্ণরূপে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, এবং সেখানে তিনি বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। সেখানকার ইসলাম নিতে হবে। মক্কা মদিনার ইসলাম যদি নিয়ে যেতে পারেন, আর তার সাথে কিছু হালাল রুজি নিতে পারেন, হজ উমরা নিয়ে যেতে পারেন, তাহলে আপনি সফল। হজ উমরা নিয়ে গেলেন বেদাতি তরিকার, নিয়ত পড়া উমরা, নিয়ত পড়া হজ, আর আপনি এখান থেকে কিছু ইবাদত বন্দি করে গেলেন, কিন্তু বেদাতি আমল করে গেলেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ইসলাম নিয়ে গেলেন না, লাভ হবে না কিছু। টাকা পয়সা নিয়ে কি করবেন? টাকা পয়সা থেকে যাবে, আপনি চলে যাবেন, অথবা টাকা পয়সা আপনার আগেই বিদায় নেবে, কোনো কাজে আসবে না। তাহলে আসল ইসলামটা শিখে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ থেকে। নিয়ত কি করতে হবে? পড়তে হবে না করতে হবে? পড়তে হবে। করে কোন জায়গা দিয়ে আর পড়ে কোন জায়গা দিয়ে? যে বলবেন একজন হাত তুলে বুঝান, পড়ে কোন জায়গা দিয়ে? পড়ে এখান দিয়ে, মুখ দিয়ে পড়ে। আর করে কোনখান দিয়ে? কলব দিয়ে, হৃদয় দিয়ে। হৃদয়, কলব দিয়ে নিয়ত করতে হয়, মানে মনের সংকল্পের নাম হচ্ছে নিয়ত। আপনারা যে এখানে ইফতার ক্যাম্পে এসছেন, ইফতার করতে আসেন নাই? ইফতার করতে এসছেন, তাই না? আচ্ছা, দিনের কথা শুনতে এসেছেন, দিনের কথা শোনাটা সওয়াবের কাজ না? এই নিয়তে তো এসছেন, এই নিয়তে এসছেন না? মানে কি নিয়ত পড়ে এসছেন? এই নিয়ত মানে এই সংকল্প নিয়ে, মনের ইচ্ছা নিয়ে এসছেন যে ওখানে গিয়ে দিনের কিছু কথা শুনবো, আর ওখানে আমি রোজাটা ইফতার করব। মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত। নিয়তের মানেই হচ্ছে অন্তরের সংকল্প, আজিমাতুল কলব, কলবের দৃঢ় ইচ্ছা, যেটা মানুষ মন থেকে ইচ্ছা করে সেটাকে নিয়ত বলা হয়। সেটা এখান দিয়ে করা হয়, এখান দিয়ে করা ফরজ, আর এখান দিয়ে করা, মুখ দিয়ে করা বেদাত, হারাম কাজ। ভালো করে শুনেন। তাহলে আপনি সাহরি খাওয়ার সময় নাওয়াইতা নাসুমা গাদান পড়বেন, এটি বেদাত, গুনহার কাজ করলো, বেদাতিন দলালা। বেদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। ভালো করে শুনে রাখেন, জাহান্নামে যাওয়ার কাজ করবেন না। জান্নাতে যাওয়ার কাজ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। নিয়ত এখানে পহিলা রমজানের চাঁদের খবর যখন হয়েছে তখন অলরেডি নিয়ত করে ফেলেছেন যে গোটা মাস রোজা রাখবো। এই নিয়তই যথেষ্ট, এই নিয়ত
গোটা মাসের জন্য যথেষ্ট। তবে প্রত্যেক রাতে সাহারি খেতে উঠতে পারলেন, আর সেই সময় নিয়তের একটু যদি নবায়ন করেন, নবায়ন বুঝছেন তো, হ্যাঁ, নতুনত্ব নিয়ে আসলেন, যে আমি আজকের মনে মনে, আর এটার জন্য সময় লাগে না, অটোমেটিক নিয়ত হয়। যখনই আপনি ঘুম থেকে উঠছেন, কিসের জন্য উঠছেন? আমি সাহারি খাওয়ার জন্য। কিসের জন্য? রোজা ধরার জন্য। এটার নাম নিয়ত। এর জন্য এক মুহূর্ত থেমে দম নিয়ে আপনাকে নিয়ত করতে হয় না। নীরবতা পালন করে, যেমন এক শ্রেণীর নেতা বেদাতীরা পথভ্রষ্টরা নীরবতা পালন করে কিছু তাদের কিছু কর্মকাণ্ড সম্পাদন করে, এসব নীরবতা পালন কোনো ক্ষেত্রে ইসলামে নেই। কথা বোঝা গেছে? নিয়ত করার জন্য নীরবতা এক মুহূর্তের জন্য করার প্রয়োজন নেই, আপনার স্বাভাবিক নিয়ত হচ্ছে, এই নিয়ত যথেষ্ট। ওই যে পহিলা রমজানের নিয়ত হয়ে গেছে যথেষ্ট। তাহলে সাহারি খেতে যে ভাই উঠতে পারেননি, তার অলরেডি নিয়ত আছে যে আমি রোজা রাখবো, কিন্তু সাহারি খেতে উঠতে পারলেন না, ফজর আজান হয়ে গেল। যদি আর কিছু না খান আপনি আজানের পরে, তাহলে রোজা হয়ে যাবে, তাহলে রোজা আপনার হয়ে গেছে, কারণ নিয়ত আপনার আছে যে আমি গোটা রমজান রোজা রাখবো। দ্বিতীয় বিষয় জানতে হয়, সেটা হচ্ছে এই যে সুন্নতি আমলগুলি আপনাদের সামনে বয়ান করব। এক নম্বর সুন্নতি আমল হচ্ছে রোজার সাথে সম্পর্কিত সাহরি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া। সাহারি খাওয়া কোনটাকে বলে? সাহারি বলেন, সেহরি বলেন। কেউ বলছে সেহরি বলা যাবে, কেউ বলছে না সাহারি বলতে হবে। সাহার মানে হচ্ছে ভোর রাত্র, ভোর রাত্রের খাবার, ভোর রাত্রের সময়টাকে সাহার বলা হয়। মানে সাহার অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, আল্লাহ কোরআনে কারিমে একাধিক জায়গায় এক বচন বহু বচন বর্ণনা করেছেন। এই ভোর রাত্রে যে খাবার খাওয়া হয় রোজা ধরার জন্য, রোজা রাখার জন্য, সেটার নাম হচ্ছে আরবিতে সাহুর, তাসাহারু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরে বারাকা, সাহুরে বরকত রয়েছে, হাদিসের ভাষা এটি। কিন্তু আমাদের দেশে যেহেতু উর্দুর প্রভাব রয়েছে, মুসলিমদের ওপর উর্দুর একটা প্রভাব রয়েছে, যেহেতু উর্দুটি মুসলিমদেরই ভাষা মোটামুটি ভারত উপমহাদেশে, হিন্দুরা উর্দু বলে না, হিন্দি বলে তার জায়গায়, যার ফলে ওই যে সেহরি উর্দুতে বলা হয়, ওখান থেকে আমাদের বাংলাতে সেহরি বলতে লেগেছে। কিন্তু পশ্চিমা দেশে, ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে, বাংলাদেশ থেকে গিয়ে বসবাস করছে, ওরা আর সেহরি বলে না, ছেড়ে দিয়েছে, ওরাই সাহুর বলছে আরবদেরকে ফলো করে। কারণ আর একজন আরবি যদি বলে, কি বলবে? আমি আকাল তো সাহুর, আমি সাহুর খেয়েছি। সুতরাং এটা বেশি ভালো, ঝামেলাতে যাবেন না যে সেহরি না সাহারি। আর সেহের মানে আবার জাদু হয়, সেহের মানে কি হয়? জাদু। তো সেহরি, সেহরি জাদুর সাথে কোনো সম্পর্ক? জাদু কুফরি। আর সাহারি খাওয়া হচ্ছে সুন্নত কাজ। সুতরাং সাহারি বললে বেশি ভালো, আর আপনি এসব আপনার মতভেদ মুক্ত থাকবেন আর সন্দেহ মুক্ত থাকবেন। যাই হোক, এই সাহারি ভোর রাতের খাবার, এর হুকুম কি বললাম? ফরজ না সুন্নাত? সুন্নাত। তাহলে এই সুন্নতটি কেউ যদি ভোর রাত্রে ওইটা কিছু খেতে পারে ফজরের এক আধ ঘন্টা আগে, তাহলে এটি সুন্নত আদায় হলো। কি হলো? সুন্নত পালন হলো। কেউ যদি না করতে পারে, কোনো গুনাহ হবে না। বা না করেন, রাত্রে 12টা 1টায় খেয়েছে, আমার আর দরকার নেই, খেলাম না, তারপরে পানি খেয়ে নেওয়া উত্তম। একটু কিছুই যদি না খেতে চান, তো কমপক্ষে পানিটা খান, ফজরের আগে খানে, এটি উত্তম। কারণ এটা আপনাকে শক্তি যোগাবে, আপনার রোজা রাখাটা সহজ হবে। আল্লাহ সহজ করতে চান। রোজার আয়াতগুলিতে আল্লাহ ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। আর সহজ করা হচ্ছে ফজরের আজানের আগ পর্যন্ত আপনার জন্য পানাহারকে জায়েজ যখন করা হয়েছে। আপনি রাত 12টায় খেয়ে কেন আপনি রোজা ধরবেন? ফজর হইতে হইতে পেট খালি হয়ে গেল, সব হজম হয়ে গেল, পিপাসা লেগে গেল। তা না করে ফজরের আগে খানে আপনি কমপক্ষে 3টি খেজুর খান, আর বেশি পারলে বেশি খান, না হলে কমপক্ষে 1টি খেজুর খান, এটা বেশি ভালো। আর তার সাথে আপনি পানি খান পর্যাপ্ত পরিমাণে, যাতে করে রোজা রাখা আপনার জন্য সহজ হয়। এক কথায় সাহারির হুকুম হচ্ছে কি? সুন্নাত, ফরজ না। কেউ যদি সাহারি নাও খায়, শুধু নিয়ত করে যে আমি রোজা রেখে নিলাম, হবে না? হবে না। অন্তরে নিয়ত করবে। মুখে নিয়ত করা গুনার কাজ, বেদাত, আর অন্তরে নিয়ত করা ফরজ কাজ। ভালো করে দুটি কথা শুনে রাখেন। সাহারি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস বুখারী মুসলিমে, তাসাহারু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সাহারি খাও, সাহারি করো, ভোর রাত্রে খানা খাও রোজা ধরার জন্য। ফাইন্না ফিস সাহুরে বারাকা, সাহারি খেলে এতে অনেক বরকত আছে। সাহারি খেলে বরকত,
এক হচ্ছে এই খাবারটা খেলেন, এটা সারাদিন আপনার শরীরে শক্তি এনার্জি রাখবে, এটা একটি বরকত। 2 নম্বর বরকত হচ্ছে যে আপনি খেতে বসলেন, বিসমিল্লাহ বললেন, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন, এইটা একটা বরকতের দিক। 3 নম্বর বরকতের দিক হচ্ছে ভোর রাত্র, সারা রাতের মধ্যে সবচাইতে উত্তম সময়। এই সময় বান্দার নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন হন প্রথম আকাশে, এবং বান্দার দোয়া শোনেন, বান্দার ডাকে সাড়া দেন, বান্দার তওবা কবুল করেন। আপনি সাহারি খাওয়ার বাহানায়, সাহারি খাওয়ার জন্য যে উঠলেন, এই ওসিলাতে একটু দোয়াও হয়ে গেল, হয়তো আল্লাহর কাছে কিছু চাওয়াও হয়ে গেল, এই যে একটি সুযোগ পেলেন ভোর রাতের মোবারক সময়টিতে। এই বিভিন্ন দিককে কেন্দ্র করে এই সাহারিতে বরকত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর আর একটি দিক রয়েছে যে ইহুদি নাসারারও রোজা রাখতো, মূসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখতো, ঈসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখতো, কিন্তু তাদের সাহারির বিধান ছিল না। তারা যতক্ষণ জেগে থাকতো খাবার বৈধ ছিল, আর ঘুমিয়ে গেলে হারাম হয়ে গেল। কিন্তু আমরা ধরেন এসব পরে ঘুমিয়ে গেলাম, তারপরে ঘুম থেকে উঠলাম, আবার খেতে পারি। আল্লাহ আমাদের জন্য রোজাকে সহজ করেছেন। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, রাসূলুল্লাহ বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে আকলাতুস সাহুর। আমাদের রোজার মাঝে এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে আকলাতুস সাহার, ভোর রাত্রের খাবার, ভোর রাত্রের খাবার। সুতরাং সাহারি খেয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের রোজার কি করবেন? বিরোধিতা করবেন, তাদের আদর্শের বিরোধিতা করবেন। এটাও একটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ধর্মীয় বিষয়গুলিতে বিজাতি কাফেরদের বিরোধিতার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহারি যে কোনো কিছু খেতে পারেন আপনি, কমপক্ষে পানি, ভাতও খেতে পারেন, রুটি, যা ইচ্ছা তাই খেতে পারেন। কিন্তু সবচেয়ে উত্তম সাহারি মর্মে হাদিস রয়েছে আবু দাউদ এবং হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ বলেছেন, নেমা সাহুরিল মুমিনি আত-তামরু, সবচাইতে উত্তম সাহারি একজন মুমিন মুসলিমের হচ্ছে খেজুর। আর খেজুর খেলে শরীরে সবচেয়ে বেশি এনার্জি থাকে। খেজুর খেলে আপনার পিপাসা লাগবে না, কারণ এতে কি রয়েছে? পটাশিয়াম আছে, সোডিয়াম নেই এতে। আর যত বেশি লবণ খাবেন, তরি তরকারি খাবেন, শাকসবজি খাবেন, মশলা খাবেন, তত বেশি আপনার পিপাসা লাগবে। দেখেন, ভাত খেয়ে বা রুটি খেয়ে, শাকসবজি খেয়ে, গোস্ত খেয়ে রোজা রাখেন, আর আরেকজন শুধুমাত্র 7টি খেজুর খেয়ে রোজা রাখে। আমি 7টি খেজুর খেয়ে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গতকালকে সামান্য একটু ভাত খেয়েছি, তার গতকালকে চাইতে আজকে অনেক নিজেকে সুস্থ ভালো মনে করছি, এবং নিজেকে আমাকে খুব ভালো লাগছে। এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আর এতে আপনি ভাববেন না যে এবার খেজুর খেয়ে কি রোজা রাখা যায়। আপনার 2 থালা 3 থালা ভর্তি ভাতের চাইতে আপনার 7টা খেজুর অনেক বেশি উপকারী হবে আপনার জন্য। জি, বিশেষ করে যাদের সুগার নেই, যদি সুগার থাকে আর দেখেন যে 7টা খেজুর খেলে বেশি হয়ে যাবে, 3টি খেজুর খান, 1টা 2টা 3টি খেজুর খান, কমপক্ষে কিছু খেজুর খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আমলও হবে, এবং আপনার দুনিয়ার দিক থেকে শারীরিক ফায়দাও হবে। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর সুন্নত কাজ হচ্ছে ইফতার করায় তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে সূর্য ডোবার আগে নয়, আর সন্দেহের ভিত্তিতে নয়, এবার যখন নিশ্চিত হয়ে গেছেন, ঘড়ি বলছে সূর্য ডুবে গেছে অথবা আজান হয়ে গেছে, তারপরে বিলম্ব করা ঠিক নয়। এই যে আমাদের দেশীয় একটি বেদাতি তরিকা আছে, যে আজানের পরেও মানে টাইম টেবিল যেটা বলছে সেটার পরেও 5 মিনিট অপেক্ষা করতে হবে, 5 মিনিট অপেক্ষা করে তারপরে ইফতার করতে হবে। এটা বেদাতি তরিকা, অনুত্তম তরিকা। অনেকে এটিকে নাজায়েজ বলেছেন, কমপক্ষে এটি অপছন্দনীয় তরিকা। বা রাসূলুল্লাহ, আর তারপরে আল্লাহর রহমত বরকত যদি বেশি চান, তাহলে যখন আল্লাহ পারমিশন দিয়েছেন যে এখন ইফতার করো, সাথে সাথে সেটা পালন করেন। আপনার আনুগত্যের দাবি, আল্লাহকে মানার দাবি, রসুলকে মানার দাবি হচ্ছে যখনই হুকুম হচ্ছে তখনই সাথে সাথে সেটা পালন করো। আর সূর্য ডুবে গেলেই তোমার রোজা শেষ। সুতরাং জেনে শুনে বিলম্ব করবেন না। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন
মুসলিম জনগণ অতদিন পর্যন্ত সুখে শান্তিতে থাকবে এবং কল্যাণে থাকবে, সঠিক দিনের ওপর প্রতিষ্ঠিত থাকবে, ভালো অবস্থায় থাকবে। মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত ইফতারি তাড়াতাড়ি করবে, সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করবে। এটি হচ্ছে সুন্নত তরিকা। এই যে ইসলামী ফাউন্ডেশন থেকে এবারে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে যে আজানের সাথে সাথে ইফতারি, এটি হচ্ছে সঠিক ইসলাম। আর আপনার সূর্য ডুবার পরে, আজান হওয়ার পরে আরও 5 মিনিট সতর্কতা অবলম্বন করেন, এহতিয়াত করেন, আর ভোর রাত্রে আপনি 5-10 মিনিট আগেই থেমে যান আজানের, এগুলি মন গড়া ধর্ম, বেদাতি কথা। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বেদাত দেশে উঠছে। এটি আমাদের জন্য, আপনাদের জন্য এবং ভালো মানুষ মুসলিম কোরআন সুন্নাহ অনুসারীদের জন্য এটি সুসংবাদ। এবং কোরআন সুন্নাহর ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে বাংলাদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে যেন কোরআন সুন্নাহর দেশে পরিণত করেন, তৌহিদ এবং সুন্নাতের দেশে পরিণত করেন, শিরক বিদআত থেকে মুক্ত করেন, দরগা দুর্গা পূজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পীরদের ভণ্ডামি থেকে আল্লাহ মুক্ত করেন, আর এইসব সুফি ইজমের গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম জাতিকে মুক্তি দান করেন। ইফতারি করার ক্ষেত্রে কি খেয়ে ইফতার করবেন? আপনাদের সামনে ভাত আছে, আছে এখানে লাবান আছে, ধরেন আছে আপনার পানি, আছে খেজুর, আছে ধরেন ফল ফ্রুট, আরও কিছু আছে, আঙ্গুর আছে। আঙ্গুর খেয়ে ইফতার করবেন না খেজুর খেয়ে? খেজুর খেয়ে ইফতার করবেন না আগে পানি? আগে পানি না আগে খেজুর? আগে খেজুর খাবেন। খেজুরের মধ্যে হাদিস আছে, যদি রোতাব তাজা গাছ পাকা খেজুর, সহজ ভাষায় গাছ পাকা খেজুরকে আরবরা কি বলে? রোতাব খেজুর বলে, তাজা খেজুর। রোতাব মানে তাজা। গাছ পাকা খেজুর যদি পান তাহলে এটা বেশি উত্তম, আর না হলে যে কোনো খেজুর খেয়ে ইফতার করবেন। খেজুর যদি না থাকে তাহলে ভাত দিয়ে শুরু করবেন। কি দিয়ে? পানি, 1 ঢোক পানি খেয়ে। আচ্ছা, পানিও আছে, জুসও আছে, স্যুপও আছে, গাহুয়া আছে, চা আছে, কোনটা দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে ইফতার করবেন যদি খেজুর না পান। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইফতারু, বলছেন কানান নবী ইফতারু ক্বাবলা ইউসাল্লি আলা রতাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত নামাজ পড়ার আগে কয়েকটি গাছ পাকা রতাব খেজুর খেয়ে ইফতার করতেন। গাছ পাকা খেজুর খেয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন রতাবাত, যদি কোনোদিন এমন হতো যে সামনে গাছ পাকা খেজুর নেই, তাজা খেজুর নেই, তাহলে কি করতেন? ফাতামারাত, কয়েকটি খেজুর খেয়ে, কয়েকটি সর্বনিম্ন কয়েকটি হচ্ছে 3টি। যেহেতু সারা দিন আপনি পানাহার থেকে বিরত আছেন, সুগারের লেভেল কমে আসছে, যতই সুস্থ হন, সুতরাং তাড়াতাড়ি সুগারকে আপনার রিকভার করবে, সুগারের কমতি পূরণ করবে এবং তাতে ক্ষতি বেশি হবে না, এটা একমাত্র খেজুরের বৈশিষ্ট্য। চিনি খেলে তাড়াতাড়ি সুগার হাই হবে কিন্তু ক্ষতিও করবে, গুড় খেলেও তাতে হবে, কিন্তু খেজুর এমন এক মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি, যেই মিষ্টিতে ক্ষতি কম, লাভ বেশি রয়েছে। সুতরাং কয়েকটি খেজুর খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। যদি গাছ পাকা খেজুর না পেতেন, শুকনো খেজুর, যে কোনো খেজুর হোক না কেন, মদিনার খেজুর হোক আর অন্য জায়গার খেজুর হোক, কোনো অসুবিধা নেই। ফাইনলাম তাকুন তামারাত, যদি কোনো সময় এমন হতো যে খেজুরও নেই, সামনে একটিও খেজুর নেই, অনেক সময় এরকম পরিস্থিতি হইতে পারে খেজুর নেই, তাহলে কি করতেন? হাসাওয়াতি মিম্মা, তাহলে কয়েক ঢোক পানি খেয়ে নিতেন, পানি খেয়ে ইফতার করতেন। আর তারপরে তখন অন্য অন্য খাবার খাবেন, কারণ মানুষ যদি খেজুর না পায় তাহলে পানিটা পাকস্থলীর জন্য বেশি উপকারী। প্রথম গোটা আপনার পাকস্থলী আপনার দুর্বল হয়ে আছে, খালি শূন্য হয়ে আছে, সে অবস্থায় প্রথম একটু পানি দেন, ভিজিয়ে নেন, একটু রসে যাক, সিক্ত হয়ে যাক, তারপরে আপনি আস্তে আস্তে খাবার খান, এটা বেশি উপকারী হবে। তারপরে আরেকটি 4 নম্বর সুন্নত আপনাদের সামনে সেটা আলোচনা করবো, সেটা হচ্ছে দোয়া আর গুরুত্ব, বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে। এই সময়টায় দোয়া কবুলের বেশি চান্স রয়েছে। এর আগেও আমি ইশারা ইঙ্গিত করেছি, এই মর্মে ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে এবং কয়েকটি সূত্র থেকে আসার জন্য হাদিসটি আমলযোগ্য, হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ,
রোজাদারের ইফতারির সময় দোয়া কবুল হয়, সেটা খণ্ডন হয়নি। সুতরাং এই সময়টা আপনার জন্য আমার জন্য মূল্যবান সময়। এই সময়টি আমার জন্য আপনার জন্য বড় সুবর্ণ সুযোগ। এই সময় আপনি দুনিয়ার যে কোনো ভালো কিছু চান, আপনার নিজের জন্য দোয়া করেন, নিজের সুস্থতার জন্য দোয়া করেন, স্ত্রী ছেলে মেয়েদের কল্যাণের জন্য, রহমত বরকতের জন্য, সুস্থতার জন্য দোয়া করেন, মানসিক পারিবারিক শারীরিক আর্থিক সার্বিক শান্তির জন্য দোয়া করেন, বাপ মা মৃত তাদের জন্য দোয়া করেন, বাপ মা জীবিত তাদের নেক হায়াতের জন্য দোয়া করেন, আত্মীয় স্বজনের দোয়া করেন, মুসলিম জাতির জন্য দোয়া করেন, ইসলামের জন্য দোয়া করেন, ইসলামকে আল্লাহ শক্তিশালী করুক, এবং মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন, মুসলিম ভাই বোন যারা মজলুম নির্যাতিত সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে তাদের জন্য দোয়া করেন, আপনি দুনিয়ার জন্য দোয়া করেন, আপনার আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করেন, আপনার ভুল ভ্রান্তি হয়েছে তওবা ইস্তেগফার করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এবং নেক আমল করে আল্লাহ রাব্বুলের কাছে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুলের নৈকট্য অর্জনে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।